কেয়ানকে খুঁজে বের করে সবার সামনে আনলো আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কেয়ানের ঠাকুমা সেজে কেয়ানের কাছে যায় আনন্দী। কেয়ান তার ঠাম্মি ভেবে জড়িয়ে ধরে আনন্দীকে। আনন্দী পিছন দিকে ঘুরে থাকে। অন্যদিকে আদি দরজার পাশে দাঁড়িয়ে থাকে আর তখন বলে, ওনাকে বারবার করে বলেছিলাম এত বড় রিস্ক নেওয়ার কি কোনো দরকার ছিল? উনি যে কখন কি করে না বোঝা যায় না। এরপর দেখা যায় কেয়ান জড়িয়ে ধরে বলতে থাকে, ঠাম্মি ঠাম্মি তুমি এতদিন কোথায় ছিলে? তোমার জন্য আমার কত কষ্ট হয়। আমার আগের মতো গান শোনা হয়, কিছুই হয় না। আমার যে কষ্ট হচ্ছিল তোমার জন্য, সেটা কি তুমি বুঝতে পারোনি ঠাম্মি? তুমি কেন এতদিন আমাকে ছেড়েছিলে? এই সমস্ত বলে আর তখনই আনন্দী সামনের দিকে ফিরে কেয়ানের দিকে ফিরে তাকায়। আর কেয়ান তখন বুঝতে পারে এটা তো কেয়ানের ঠাম্মি নয়। কেয়ান দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি তো আমার ঠাম্মি নও। তুমি কে? কে তুমি? তুমি আমার ঠাম্মি নয়। এই বলে বালিশ দিয়ে ছুটতে থাকে। এদিকে আদি ভয় পেয়ে যায়। আদি আনন্দীকে ছুটে নিয়ে চলে যায়। যখনই আনন্দী যেতে লাগে হোঁচট খেয়ে পড়ে যায় আর খুব ব্যথা পায় কোমরে। আর তখনই আদি বলে, কি দরকার ছিল এই সমস্ত করা বলুন তো? আপনাকে বারবার করে বারণ করেছি। এদিকে দেখা যাবে কেয়ানের আওয়াজ পেয়ে এদিকে নার্স সমস্ত সবাই চলে এসেছে। আর তখন বলে, কি হয়েছে কেয়ান, কি হয়েছে? আর তখন বলে, ঠাম্মি মানে ঠাম্মি না, ঠাম্মির মতো দেখতে এসেছিল। কথা বলে তখন একজন ডক্টরও চলে আসে। আর ডক্টর বলে, যাও দাঁড়িয়ে আছো কি, দেখো গিয়ে। এরপর দেখা যাবে এই ছেলেটির বাবাও চলে এসেছে। আর এসে তখন বলে, কি হয়েছে? এরপর বলে, কেউ একজন এসেছে। কেয়ান তো তাই বললো। এই নার্সটা খুঁজতে থাকে কিন্তু কাউকে খুঁজে পায় না। আর এদিকে আনন্দী খুব ব্যথা পেয়েছে। আর তখন আদি আনন্দীকে রাগারাগি করতে থাকে। এরপর দেখতে পাই যে নার্স খুঁজতে এসেছে। আর তখন লুকিয়ে পড়ে। দুজনেই লুকিয়ে বাড়ির দিকে চলে আসে। বাড়িতে এসেই তখন আদি বলে, আপনি তো আমার কোনো কথাই শুনতে চান না। আপনাকে বারবার করে বারণ করেছিলাম, কিন্তু আপনি আপনি আপনার কাজ করেই যাবেন। এখন এখন দেখলেন তো তার পরিণতি কি হলো? এখন ব্যথা পেলেন? কে ব্যথা পেল এবার? এরপর আনন্দীকে বিছানায় বসিয়ে দেয়। আদি আনন্দীকে বকাচকা করলে আনন্দী তখন বলে, কি করতাম বলুন, কি করতাম? এভাবে যদি না যেতাম তাহলে কি জানতে পারতাম যে এই ছেলেটার মনে সত্যি মানে কিসের জন্য এই ছেলেটা এমন করে? এবার তো বুঝতে পেরেছেন যে ছেলেটা তার ঠাম্মির জন্যই এমনটা করে। আর তখন বলে, ওই লোকটা নিজের মাকে লুকিয়ে আবার আমাকে শাসায়। আপনি তো কিছু বলতেই পারছেন না। এবার আপনি যদি কিছু না বলেন না, তাহলে আমিই বলবো। আমি ওনাকে জিজ্ঞেস করবো যে ওনার মাকে কি কোথায় লুকিয়ে রেখেছে, আমাকে উত্তর দিতে হবে ওনার। এই বলে উঠতে চায়। এরপর আবারও আনন্দী ব্যথা পেয়ে পড়ে যায়। আর তখন আদি বলে, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি এখানে চুপটি করে বসুন তো। তখন বলে, দেখতে পেয়েছেন যে ছেলেটা কত কষ্ট পাচ্ছে তার ঠাম্মির জন্য, আমাকে কত ভাবে মানে কিভাবে জড়িয়ে ধরেছিল। অনেকটা ছেলেটা মানে কোমায় চলে গেছে। তখনই দেখা যাবে আদি একটা মেডিসিন নিয়ে আনন্দীর পায়ে দিতে যায়। তখন বলে, কি করছেন আপনি, পা ধরছেন? তখন বলে, আনন্দী আপনাকে বুঝতে হবে আমি একজন ডাক্তার, অনেক জায়গায় ধরতে হয়। আনন্দীকে খুব সুন্দর করে মেডিসিনটা লাগিয়ে দেয়। আর তখন বলে, এবার আপনি একটু ভালো ভালো লাগবে আপনার, বুঝতে পেরেছেন? এরপর আদি বলে, এবার শুয়ে পড়ুন, বুঝতে পেরেছেন? আর বিছানাটা আর একটা কথা বলি আপনাকে, আপনি কিন্তু নাক ডাকবেন না, বুঝতে পেরেছেন? আর তখন আনন্দী বলে, আমি কি কালকে নাক ডাকছিলাম? সত্যি স্যার, এটা না একটা ভারী অন্যায় হয়ে গেছে। আর তখন আদি বলে, হ্যাঁ ভারী তো অন্যায় করেছেন আপনি। আনন্দী হেসে দিয়ে বলে, দাঁড়ান স্যার। এই বলে ড্রয়ের মধ্যে কিছু খুঁজতে যায়। ড্রয়ের থেকে কিছু তুলো বের করে আদিকে দেয়। আর আদি বলে, এটা কি? আর তখন বলে, তুলো। যখন আমি নাক ডাকবো তখন না আপনি এগুলো কানে দিয়ে রাখবেন, তাহলে তো আপনি কিছুই শুনতে পাবেন না। আপনি যখন রাত্রেবেলা ঘুমোতে যাবেন দুটো কানে ভালো করে এই তুলোগুলো দিয়ে রাখবেন, বুঝতে পেরেছেন? আদি বলে, এটা কোনো সলিউশন হলো? তখন বলে, না তো। আদি বলে, আপনি যে কি বলছেন না বুঝতে পারি না, মানেটা কি? আর তখন বলে, মানে মানে কথায় কথায় এভাবে নালিশ করতে হয় না টোকাই বাবু। আদি তখন বলে, এই আপনি আমাকে কি বললেন? আর তখন বলে, ওই তো টোকাই বাবু। আচ্ছা বলুন তো, একসাথে এত কিছু কিভাবে বলবো বলুন তো? আপনি একটু আমাকে সময় দিন, ধাপে ধাপে যাই। যে সকালবেলা যা হয়েছে কিছুই কিন্তু হয়নি, আপনাকে কিন্তু আমি কিছুই বলিনি। আপনার মাথাতে কি একটা ছিল সেটাই আমি ফু দিতে গিয়েছিলাম, ওটাকে সরাচ্ছিলাম ব্যাস। আদি তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবু আপনি যা করছেন আমাকে আগে থেকে জানাবেন। আনন্দী তখন বলে, আচ্ছা আপনি এত ভীতু কেন বলুন তো? একটু সাহসী হতে পারেন না? আমাকে দেখুন আমি কতটা সাহসী। এবার তাহলে আসি। আর তখন কথা বলে উঠতে গেলে তেলা পোকা দেখে। আর দেখেই ভয় পেয়ে যায়, চিল্লানি দিয়ে উঠে। এদিকে আদি ভাবে যে হয়তো বা ব্যথাটা বেড়েছে। আর তখন আদির কোলেই বসে পড়ে আনন্দী। আনন্দী তো চিৎকার করতে থাকে। আদি বলে, কি হলো আপনার? আনন্দী বলে, ওরে বাবা আরশোলা, আমি আরশোলা দেখলে খুব ভয় পাই, এই সমস্ত বলে চিৎকার করতে থাকে। আর তখন আদি বলে, আপনি যে কতটা সাহসী তার প্রমাণটা হয়ে গেল, এক্ষুনি তো হয়ে গেল। আনন্দী বলে, ও স্যার আপনি আমাকে কোল থেকে নামাবেন না প্লিজ। আর তখন বলে, বলছি আমি প্রমাণ পেয়ে গেছি, আপনার আমি সমস্ত কিছু দেখে নিয়েছি, এবার দয়া করে আমার কোল থেকে নামুন। আর তখন বলে, না না আমি নামবো না, কিছুতেই নামবো না, আপনি এই আরশোলাটাকে বিদায় করুন। আনন্দিত কিছুতেই কান্না থামছে না। এদিকে দেখা যাবে সকাল হতেই কেয়ানের কাছে ব্রেকফাস্ট নিয়ে ওয়েট বয় চলে এসেছে। আর তখন বলে, এই কেয়ান বাবা ওঠো, খেয়ে নাও, দেখো আজকের ব্রেকফাস্টে কি কি আছে, কত ভালো খাবার। আর তখনই দেখতে পায় একটা চাদর দিয়ে বালিশ ঢেকে রেখেছে। আর দেখেই ভয় পেয়ে যায় লোকটি। আর তখন চিৎকার করতে ওঠে যে, কেয়ান
কেয়ান কোথায়? বলে সিস্টার সিস্টার পেশেন্ট নেই। তখন বলে কি পেশেন্ট নেই মেনে? আমি তো মর্নিং ডোজ দিয়ে গেলাম, এক্ষুনি তো এখানেই ছিল, যাও বাইরে গিয়ে দেখো। এই বলে চিৎকার করতে থাকলে ডক্টর আসে আর বলে কি হলো? আর তখন বলে কেয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বলে কেয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? এখানেই তো ছিল, তাহলে কোথায় গেল বাচ্চাটা? এদিকে ওয়ার্ড বয় এসে বলতে থাকে না ম্যাডাম কোথাও নেই, আমি খুঁজে দেখলাম তো কোথাও নেই। আর তখন কেয়ানের বাবা এসে বলতে থাকে আজকে কেয়ানকে কেমন দেখলেন? আর তখন কি হলো? আপনারা চুপ করে আছেন কেন? তখন সিস্টার বলে আসলে স্যার কেয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তো অবাক হয়ে যায় ছেলেটির বাবা, বলতে থাকে হোয়াট, মানেটা কি? এদিকে দেখা যাবে আনন্দী আর আদি কাকাই বের হতে যায়। আর আনন্দী বলে স্যার এবার চলুন, অনেক দেরি হয়ে যাবে, এখনই আমাদেরকে মেরিনেস্টে যেতে হবে। এই বলে যেতে লাগলে তখন বিজয় বলতে থাকে এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? খেয়ে যা। আনন্দী তখন বলে না না মা, আমাদের হাতে একদম সময় নেই, আমরা বরং পরে খেয়ে নিব। আর তখন বলে কি কি হয়েছেটা কি আমাকে বলবি? তখন বলে তোমাকে বাড়ি ফিরে এসে সবটা বলবো। এই বলে চলে যেতে লাগলে ঠিক তখনই সেই কেয়ানের বাবা চলে আসে। এসেই তখন বলতে লাগে যে আপনাকে কোথাও যেতে হবে না। বলতে থাকে বলার মতো জায়গা আছে আপনার? আপনি যেটা করেছেন সেটা কি ওনারা জানে? এখন কিছু না বলে আপনি এক্ষুনি পালিয়ে যাচ্ছেন তাই তো? আর তখনই কাকাই বলতে থাকে দেখুন আমরা সিংহোমেই যাচ্ছিলাম এই ব্যাপারটা নিয়ে, আমার কাছে বলতেই যাচ্ছিলাম। আর তখন বলে আমার কাছে কেন? আমার সাথে দেখা করে কি হবে? যা করার তো উনি করেই দিয়েছে। আর তখন আনন্দী কিছুই বুঝতে পারে না। আনন্দী বলে কি বলছেন সেটা আমি বুঝতে পারছি না, করতে পারবো বলেই তো আমরা যাচ্ছিলাম। আর তখন কেয়ানের বাবা বলে কোথাও যাবেন না আপনি, আমার ছেলে কাল রাত থেকে মিসিং আর সেটার জন্য সম্পূর্ণ দায়ী আপনি। আনন্দী বলে হোয়াট? বিজয় বলে এই আপনি কি বলছেন? আমাদের আনন্দী এমন কাজ করতেই পারে না, ও কোনো খারাপ কাজ করতেই পারে না, বিশ্বাস করুন। তাছাড়া আপনার ছেলে কেয়ানকে তো আমাদের আনন্দী খুব ভালোবাসে, ওর জন্য এই সমস্ত ভাবে এটা হতে পারে না। শুনুন শুনুন আপনার কোথাও ভুল হচ্ছে। বৌদিরা তখন বলতে থাকে হ্যাঁ কোথাও একটা বড় ভুল হচ্ছে। আর তখন বলে হ্যাঁ ভুল হচ্ছে, ওনাকে আমার ছেলের কাছে আসতে দেওয়াটাই সব থেকে বড় ভুল হচ্ছে। উনি আমার ছেলের কাছে কালকে রাতেই গিয়েছিলেন, তো বুঝতেই পারে না যে কোন পেশেন্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। আর তখন আনন্দী বলে না না স্যার আপনার কোথাও ভুল হচ্ছে। আর তখন বলে আমার কোথাও ভুল হচ্ছে না, ওদিন তো উনি জোকার সেজে গিয়েছেন আর তারপর আবার কালকে রাত্রে উনি বয়স্ক মহিলা সেজে আমার ছেলের কাছে গিয়েছিলেন ব্রেন ওয়াশ করতে। যেই ছেলে কথা বলতে পারে না, বাড়ি থেকে বের হতে পারে না, এখন সেই ছেলেটি হঠাৎ করে উধাও হয়ে গেল। আনন্দী আমি যদি বলি আপনি আমার ছেলেটাকে সরিয়েছে, এটা শুধু আমি বলছি না, আমি বিলিভ করি মেয়েটার জন্যই আমার জ্ঞান হারিয়ে গেছে। আমার জ্ঞানকে যদি খুঁজে না পাই না, একটা কথা পরিষ্কার করে শুনে নিন আনন্দী, 24 ঘন্টার মধ্যে যদি আমার ছেলেকে আপনি খুঁজে দিতে না পারেন তাহলে আপনাকে কিন্তু জেলের ঘানি টানতে হবে, বুঝতে পেরেছেন? এ কথা বলেই চলে যায়, কারো কোনো কথাই শুনতে চায় না। বিজয় বলে আমি তো বুঝতে পারছি না বাচ্চাটি কোথায় গেল। আদি বলে আপনি বুঝতে পারছেন যদি ওই ছেলেটাকে খুঁজে না পাওয়া যায় তাহলে আপনার অবস্থাটা ঠিক কি হবে, আমাদের পুরো লাহিড়ি বাড়ির অবস্থাটা কি হবে সেটা বুঝতে পারছেন? আর তখন বলে আনন্দী বলে আমি তো ওটা নিয়ে টেনশন করছি না স্যার, আমি টেনশন করছি বাচ্চাটা কোথায় যেতে পারে, কি হবে, অতটুকু বাচ্চা একা একা বেরিয়ে গেছে, বাচ্চাটা চিন্তা করছি, যেভাবেই হোক বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে। এরপর কাকাইয়ের ফোন আসে, নন্দিনী ব্যানার্জি ফোন করেছে আর এক্ষুনি যেতে বলেছে। আর তখন বলে আদি চল আমাদেরকে এক্ষুনি মেরিনেস্টে যেতে হবে, মিটিং আছে বললো, কি হবে কে জানে। এই বলে যেতে লাগলে আর তখনই আনন্দী যেতে চাইলে কিছুতেই যেতে দেয় না আদি বলে আর না আপনি কোথাও যাবেন না বলেছি তো। এই বলে এদিকে আদি আর কাকাই বেরিয়ে যায়। আর আনন্দী তখন বলে না না অতটুকু বাচ্চা আমাকে যেভাবেই হোক যেতে হবে, কি হয় না হয় আমাকে জানতে হবে, বাচ্চাটাকে খুঁজে বের করতেই হবে। বিজয়া বলে কি বলে গেল তুই সেটা শুনলি না? তখন বলে আমি তো কারো কথাই শুনি না, এটাও শুনবো না। এই বলে আনন্দীও বেরিয়ে যায়। এদিকে নন্দিনী মিটিং ডাকে আর তখন নন্দিনী অনেক কথা শোনায় আদিকে আর বলে সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে একমাত্র আনন্দী, কি দরকার ছিল ওই সমস্ত করার? আদিকে অনেক কথা শুনতে হয় নন্দিনীর কাছে। আর তখন মিটিংটা শেষ হয়ে যায়, ওরা চলে যায়। আদিকে নন্দিনী বলে দেয় বুঝতে পারছো তো কি হবে যদি ওই ছেলেটাকে খুঁজে না পায়, তাহলে আনন্দীকে বলো প্রস্তুত হয়ে থাকতে, নিজে থেকে ধরা দিতে, আর যদি নিজে থেকে থানায় না যায় তাহলে ওকে কিন্তু বাড়ি থেকেই ধরে নিয়ে যাবে, সেটা কি খুব ভালো দেখাবে? আর তখন আদি চলে যায়। এরপর নন্দিনী হাসতে থাকে, দেখি বাচ্চাটাকে তোমরা কিভাবে খুঁজে পাও। আর নন্দিনীর হাবভাব দেখেই বোঝা যাচ্ছে যে এটা নন্দিনীরই কাজ, নন্দিনী বাচ্চাটাকে সরিয়েছে। এদিকে আদি যখন বাহিরে বের হয়ে আসে আর দেখতে পায় যে আনন্দী ছুটে এসেছে, এসে তখন বলতে থাকে স্যার আমার একটা কথা শুনুন। আদি তখন বলে আপনি এখানে চলে এসেছেন, আপনাকে বারণ করেছি না এখানে আসতে? আর তখন বলে আসলে আমার একটা পারমিশন ছিল, আমি পারমিশন নেওয়ার জন্যই এসেছি। আর তখন বলে আপনার কোনো কথাই আমি শুনতে চাই না, আপনি যা খুশি তাই করুন। এই বলে রাগ করে ওখান থেকে আদি চলে যায়। আনন্দী বলে আমি বাচ্চাটাকে তো খুঁজে বের করবই, 20 ঘন্টা আগেই দেখা যাবে আনন্দী সবার সামনে বের করে নিয়ে এসেছে বাচ্চাটাকে, আর বাচ্চাটাও সুস্থ হয়ে যায়। এমনটা হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও।